এই ডায়না, লবণের বাটিটা নিয়ে আয় তো। লবণের বাটি দিয়ে কি হবে? তোমাকে আমি পেছন দিক থেকে ডাকলাম তো, তাই একটু করে লবণ তোমার ডান কাঁধের উপর থেকে ছিটিয়ে দিব, যাতে আপদ বালায় দূর হয়ে যায়। বস, এসে আপনি। তোর ভাইয়াকে দে। মিস্টার হাজবেন্ড, তুমি এখান থেকে 1 চিমটি লবণ নিয়ে তোমার ডান কাঁধের উপর দিয়ে পেছনে ফেলে দাও, আপদ বালায় দূর হয়ে যাবে। তোমাকে পেছন থেকে ডাকলাম না, এজন্য। নাও নাও। যাক, আপদ বালাই সব দূর হয়ে যাক। আমরা সব সময় ভালোতে থাকি, মঙ্গলে থাকি, আর আমাদের শত্রুদের মুখে ছাই। এখন যে কারণে তোমাকে পেছন থেকে ডেকেছি, ডায়না, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হাজবেন্ড ওয়াইফের কথা শুনবি? ঠকো বস। না না, মিস্টার হাজবেন্ড, তুমি আমাকে একটা কথা দাও। তুমি কচু পাতার পানি হবে না তো? কচু পাতার পানি হবো মানে? মানে বৃষ্টি হলে কচু পাতায় পানি আটকে থাকে না, তারপর বাতাস হলে কচু পাতা যেদিকে বাতাস যায় সেদিকেই নড়ে, পানিটা ওদিকেই গড়িয়ে পড়ে। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? ওহো মিস্টার হাজবেন্ড, তুমি তোমার পরিবারে একদম জানিয়ে দিয়েছো না যে তুমি সম্পত্তির ভাগ চাও। এখন অনেক রকম কথাই তো বলবে, বলবে যে নুন আনতে পান্তা ফুরায়, ঘরে এই নেই সেই নেই, এটার দাম বেশি ওটার দাম বেশি, সম্পত্তির ভাগ পুরোপুরি দেয়া যাবে না। তুমি যদি কচু পাতার পানি হও, তাহলে তো এসব কথায় তুমিও পড়ে যাবে। ও, ভয় নেই, আমি কচু পাতার পানি হবো না। ইনশাল্লাহ ফিয়ামানিল্লাহ, যেন তাই হয়। সব মঙ্গল যেন আমাদের হয়, আর অন্যদের মুখে ছাই পড়ুক। মিস্টার হাজবেন্ড, শুনো, তুমি যেতে যেতে আয়তুল কুরসি পড়ে যেও, আর বুকে বল রেখো, ঠিক আছে? ঠিক আছে। যাও, কোনো চিন্তা করো না। ডায়না, জি বস। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলি? না, আমি তো রান্নাঘরে কুটাকুটি করতেছিলাম, একটু পরে রান্না করানো লাগবে না? চুপ, একদম মিথ্যা কথা বলবি না। রান্নাঘরে যদি তুই কাজ করতি, তাহলে এত তাড়াতাড়ি ছুটে আসলি কি করে? তোর কি পাখা গজিয়েছে? চুপ করে আছিস কেন? দোষ স্বীকার করলে সাজা কম হবে, তাড়াতাড়ি বল। জি বস, আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে কথা শুনতেছিলাম। এখন 2 গালে 2 থাপ্পড় দে। বস। কি বস? আস্তে আস্তে দিবি না, জোরে জোরে দে। আচ্ছা। কি ব্যথা পেয়েছিস? অনেক ব্যথা পাইছি বস। দেখেন না, আমার টমেটোর মতো গালগুলো কেমন লাল হয়ে গেছে না। ঠিক আছে, এখন যা।